আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে কদর চলে এসেছে। আগামীকাল সোমবার রাত 16 মার্চ সন্ধ্যা মাগরিব থেকে আগামীকাল মাগরিব থেকে 27 শবে কদর, যেটাকে আমরা 27 শবে কদর বলি, এই শ্রেষ্ঠ রাত আগামীকাল। আল্লাহু আকবার। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না কি করে 27 শবে কদর এই শ্রেষ্ঠ রাতে নিয়ত কিভাবে করবেন, কত রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে পড়ে কোন কোন দোয়া পড়বেন, শবে কদরের রাতে কি কি জিকির করবেন, মুনাজাত কিভাবে করতে হয়, এখনো আপনি জানলেন না, শিখলেন না। এই শ্রেষ্ঠ রাত, মহামান্বিত রাত, কোরআন নাজিলের রাত, আপনি যদি শবে কদরের নামাজ পড়েন, শবে কদরের নামাজ যদি আপনি সুন্দর করে পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে। ও মহিলা মা বোনেরা আমার, আপনাদেরকে শ্রেষ্ঠ 6টি জিকির বলে দিব, যেই জিকির করলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন, সংসারে আয় রুজিতে বরকত দিবেন, এবং মুনাজাত কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্র্যাকটিক্যালে সরাসরি শবে কদরের নামাজটা শিখিয়ে দিব। ও মা বোনেরা, আগামীকাল সোমবার রাত সারা রাত সজাগ থাকবেন, ঘুমাবেন না। সজাগ থাকার জন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজির প্রিয় সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও জগৎবাসী, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত পবিত্র শবে কদর, আমি শবে কদরের রাত যখন এসেছে, নবীজি আমাকে বললেন, এ উবাই ইবনে কাব, তুমি রাত জাগো, ইবাদত করো, নামাজ পড়ো। ওই রাতটা ছিল 26 তারিখ রমজানের দিবাগত রাত, আমরা যেটাকে 27 শবে কদর বলি, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাত এই শবে কদর, আগামীকাল সোমবার রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদের ভাগ্য পরিবর্তন করেন, ভাগ্য লিখেন। আগামী 1 বছর ইমানদার নারী পুরুষ সব মানুষের ভাগ্য লিখেন। সে কি খাবে, আমরা কি খাবো, কোথায় যাব, কি পরব, সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ সব লিখা হয়। আপনি যদি এই আপনার ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান, বিপদ মুসিবত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আগামীকাল সোমবার রাতে আপনাকে শবে কদরের নামাজ পড়ে, জিকিরগুলা করে, শবে কদরের রাতের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ে মুনাজাত যদি করতে পারেন, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আপনার যেই খারাপ ভাগ্য আছে এগুলা সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার তাকদীরে, ভাগ্যে সব সৌভাগ্য লিখে দিবেন। পবিত্র শবে কদরের রাত এমন একটি রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সর্বপ্রথম নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত শোনো, শোনো ঈমানদার নারী পুরুষ শোনো, শবে কদরের রাতে যদি তোমরা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা নামাজ পড়ো, জিকির করো, মুনাজাত করো, ইবাদত বন্দেগী করো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পবিত্র শবে কদরের রাত আগামীকাল সোমবার রাত, এই কদরের রাত সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো এমন রাত যে রাতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এমন একটি রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। শুধু তাই নয়, 1000 মাস ইবাদত করলে যত নেকি
তার থেকে বেশি নেকি পাওয়া যাবে এই আগামীকাল সোমবার রাতে যদি সারা রাত জেগে যদি ইবাদত করেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে কদরের রাতে কোন সময় থেকে আমল শুরু করবেন, কিভাবে আমলগুলা করবেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। জীবন থেকে যেন শবে কদরের রাত যেন মিস না যায়। নবী যে হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি শবে কদরের রাতে যদি আমল করে, সে যেন গোটা দুনিয়ার সব কল্যাণ যেন সে লাভ করলো। আর যে আমল ইবাদত করে না, ঘুমায়, সে যেন সব ধরনের অকল্যাণ তার মধ্যে পেয়ে বসলো। প্রিয় মা বোনেরা, আগামীকাল সোমবার রাত 16 মার্চ সোমবার রাত মাগরিব থেকেই শবে কদর শুরু। প্রথমেই আপনি পবিত্র হয়ে নেবেন। এশার নামাজ থেকে আপনি ইবাদত বন্দেগী শুরু করবেন। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। যদি আপনার গোসলের প্রয়োজন হয়, পবিত্র হওয়ার জন্য গোসল করতে হবে। আর শরীর পবিত্র থাকলে আপনাকে ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা যদি নবীর তরিকায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। এক, অজুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে ঝলমল করতে থাকবে। প্রিয় মা বোনেরা ও আমার সম্মানিত ভাইয়েরা, ও প্রিয় মা বোনেরা, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলতে চাই, কারণ পুরুষরা তো মসজিদে যাবে, মসজিদের ইমাম সাহেব বলে দিবেন, তারপরও আমরাও বলছি। আর আমার মা বোনদের জন্য বিশেষভাবে এই আমলগুলা। অজুটা শেষ করে পবিত্র একটা জামা পরবেন। পবিত্র জামা পরে তারপর একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছায়া প্রথমে আপনাকে 1 নম্বরে এশার নামাজ পড়তে হবে। 1 নম্বরে এশার নামাজ পড়বেন। তারপর 2 নাম্বার হচ্ছে তারাবির নামাজ পড়বেন। 3 নাম্বার হচ্ছে শবে কদরের নামাজ পড়বেন। 4 নাম্বার হলো সবার শেষে আপনাকে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হবে। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজটা যখন শেষ হবে, তারপরে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কি, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়তে হবে, এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সুন্দর করে দেখে সঠিক নিয়মে তারাবির নামাজটা পড়বেন। তারাবির নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। আমার মা বোনেরা, এই আগামীকাল সোমবার রাতে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, শবে কদরের নামাজ পড়ার নিয়ম কি, ভালো করে শুনুন, সহজে বুঝতে পারবেন, ভুল হবে না, সঠিকভাবে সুন্দরভাবে শবে কদরের নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজের জন্য আপনি দাঁড়াবেন। শবে কদরের নামাজ হলো এটা নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত করে করে পড়তে হবে। যেমন নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 2 রাকাত করে করে পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। এই শবে কদরের নামাজ আপনি সারা রাত পড়বেন, পাশাপাশি অন্যান্য আমলও করবেন। কিন্তু এই নামাজ কতক্ষণ পড়তে পারবেন? সাহারি খাওয়ার শেষ সময়ের আগ পর্যন্ত সারা রাত এই নফল নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই শবে কদরের নামাজ আপনি কিভাবে পড়বেন?
এখন আপনাদেরকে 2 রাকাত প্র্যাকটিক্যালে সরাসরি 2 রাকাত শবে কদরের নামাজ আপনাদেরকে পড়ে দেখাবো, যেন সুন্দর সঠিক নিয়মে সুন্দর করে যেন শবে কদরের নামাজটি পড়তে পারেন। প্রথমে আরবিতে নিয়ত বলবো, যারা আরবিতে পারেন পড়বেন, আর যারা পারবেন না বাংলাতে সহজ করে বলে দিব, বাংলাতে নিয়ত করলেও হবে, কোনো অসুবিধা নাই। প্রথমে আরবিতে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত, এভাবে হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কদর পড়বেন, কদর যারা পারেন, আর যারা পারেন না সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, অথবা অন্য সূরাও পড়তে পারেন আপনার ইচ্ছে। আমি সূরা কদর পড়ব এজন্যে প্রথম রাকাতে, এজন্যে পড়ব যে এই রাত সম্পর্কে আল্লাহ সূরাটি নাজিল করেছেন, এর সম্মানে পড়ব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। এই যে সূরা ইখলাস আমি একবার পড়লাম, আপনারা 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। প্রথমে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে এইভাবে 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12, 14, 16 যত রাকাত মনে চায় সারা রাত সজাগ থেকে থেকে একটু রেস্ট নিয়ে পড়তে থাকবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে শবে কদরের রাতের গুনাহ মাফের দোয়াটি, ভাগ্য খুলে যাওয়ার দোয়াটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা যদি শবে কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটি বেশি বেশি শবে কদরের রাতে পড়বে। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটির অর্থ বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা, এমন করে করে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজের ফাঁকে ফাঁকে এই 6টি জিকির করবেন। আল্লাহু আকবার, এই জিকির একটু পর পর করবেন, কপাল খুলে যাবে। 1 নাম্বার যেই জিকির সেটি হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার
দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে এই যে দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। 2 নম্বর যেই জিকির, সেই জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটিও 11 বার করবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া করেন এবং আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়া করেন এবং বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো, এই জিকির আপনি যদি একবার করেন আল্লাহ পাক জান্নাতে আপনাকে একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার পড়লে 2 বার দিবেন, যতবার পড়বেন ততবার দিবেন। প্রিয় মা বোনেরা, এই জিকিরটি 3 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর জিকির হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি পড়েন আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, এই সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি 5 নম্বর যেই জিকিরটি বড় দামি, একবার করলে জান্নাতে একটি ফল গাছ দিবেন। এই ফল গাছ এত বড়, একটি ঘোড়া 500 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে হাসরের মাঠে মিজান পাল্লার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। এই জিকির করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 5 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। প্রিয় মা বোনেরা আমার, 6 নম্বর যেই জিকির করবেন, 6 নম্বর জিকির হলো, প্রিয় মা বোনেরা, 6 নম্বর জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ধন দৌলত দান করে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবেন, সন্তান দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনের, 6টি জিকির করবেন। এই 6 নম্বর জিকিরটি ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই শবে কদরের নামাজ পড়ে 6টি জিকির করবেন। তারপর যেহেতু এটা শবে কদরের রাত, কোরআন নাজিলের রাত, আপনারা কিছুক্ষণ পরে পরে একটু 2-4 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। শুধু তাই নয়, যারা কোরআন দেখে দেখে পারেন না, আপনি শবে কদরের রাতে যদি সূরা ফাতিহা মুখস্থ পারেন, কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ পারেন, আপনি যে ছোট্ট ছোট্ট সূরাগুলা মুখস্থ আছে, আপনি কোরআন তেলাওয়াত এই সূরাগুলা করবেন, এগুলাই আপনার কোরআন তেলাওয়াত হয়ে যাবে। তারপরে ভোর রাতে সাহারির সময় আগে তাহাজ্জুদ পড়বেন,
আগামীকাল শবে কদরের রাতে তাহাজ্জুদ যেন মিস না যায়। অবশ্যই তাহাজ্জুদ পড়তেই হবে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছে যত রাকাত পড়েন এই তাহাজ্জুদের নামাজ পড়ে অবশ্যই পড়বেন। মা বোনের এইভাবে আমল ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে একটু পর পর 1 ঘন্টা পর পর মুনাজাত দিবেন, কারণ দোয়া করলেই আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মুনাজাতে মা বাবা ভাই বোন সবার গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন মুসলমানদের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তারপরে দুনিয়াতে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন হাজতগুলা চাওয়ার পরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও মা বোনেরা, আগামীকাল সোমবার রাত 16 মার্চ রাত পবিত্র শবে কদর, এই আমলগুলা করুন, সুন্দর করে ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।